আপনারা 10 বছর খালি ধৈর্য ধরেন, গরু কিনেন না, গরুর মাংস খায়েন না, লাগে শ্বশুর বাড়ি যায়েন না, তাও 10 বছরের জন্য অপেক্ষা করেন। তারপরে দেখবেন দুলাভাই করে গাড়ি দেওয়া লাগবো না, একটা করে দামরা দিলে হবো। দামরার পিঠে উঠে গোয়ালপাড়া যাবেন গা, শ্বশুর বাড়ি যাবেন গা, লাগলে গুয়াহাটিও যাবেন গা। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? গরুর মাংস আপনারা জানেন আসামে গরু নিয়ে কত রাজনীতি হইতেছে না? আপনারা 10 বছরের জন্য দুলাভাইরা একদম টোটালি গরুর মাংস খাওয়া বাদ দেন। আচ্ছা, শ্বশুর বাড়ি যায় গরু মাংস খাবেন না, খালি করবেন যে মুরগি খামু। তাই শ্বশুর বাড়ি থেকে আর গরুর মাংস আনবো না, আর গরু কিনা লাগবো না। আপনারা 10 বছরের জন্য গরু খাওয়া বাদ দেন, লাগে 10 বছরের জন্য শ্বশুর বাড়ি যাওয়া বাদ দেন। তারপরে দেখো আসামের মধ্যে খালি গরু দিয়ে গরু হয়ে যাব, অসম খালি গরু দিয়ে ভরে যাব। তখনকার দেখবা যে হাইকবার গেলেও গরু, মুতবার গেলেও গরু, লেট্রিং এ ঢুকলেও গরু, পেশাব করে গেলেও গরু, জিনে যাবা মোড়তে, স্কুলে গেলেও গরু, লেখাপড়া করে দেবো তাও খালি গরু, খালি গরু গরু হয়ে যাবো। যদি খালি 10 বছর আপনারা খালি গরু খাওয়া বাদ দেও, 10 বছর পরে দেখবেন দুলাভাই করে গাড়ি ঠাড়ি দেওয়া লাগবো না, ডাইরেক্ট দামরার পিঠে উঠে শ্বশুর বাড়ি যাবেন না। আপনারা 10 বছর খালি ধৈর্য ধরেন, গরু কিনেন না, গরুর মাংস খায়েন না, লাগে শ্বশুর বাড়ি যায়েন না, তাও 10 বছরের জন্য অপেক্ষা করেন। তারপরে দেখবেন দুলাভাই করে গাড়ি দেওয়া লাগবো না, একটা করে দামরা দিলে হবো। দামরার পিঠে উঠে গোয়ালপাড়া যাবেন গা, শ্বশুর বাড়ি যাবেন গা, লাগলে গুয়াহাটিও যাবেন গা। বুঝছেন দুলাভাই? আপনারা কিন্তু গরুর মাংস খাবেন না, কি কন? কথায় রাজি আছেন কি? আমি রাজি থাকেন তাহলে কমেন্ট করে জানাই। তাহলে কি দুলাভাই মানছে? শ্বশুর বাড়িও যাবো না, গরুর মাংস খামো না, গরুর বিজনেসও করবো না, আমরা গরুর কোনো কিও করবো না। এবার আমি বিয়া করবো, দামরা গরু 3-4টা চামচ, যদি না দেন বিয়াই করবো না। গরুর মাংস খামো না, গরু কিনবো না, গরু পালমো না, লাগে একটা ট্রেক্টর কিনবো, ট্রেক্টর দিয়ে আমরা আবার ঠাবাত করবো। 10 বছর পরে গরু নিয়ে কি রাজনীতি করে দেখবার পাবেন। বুঝছেন? আমার কথাটা কি ঠিক? একদম, হ্যাঁ একদম। তাহলে কি কমেন্ট করে যাব? এই যে আমি তোমাকে কই যে খালি যে কইতাছে যে গরু গরু যদি হাগা আরম্ভ দেয় 10টা বছর, গরু হাগলে কিন্তু এরা সারা আসাম কিন্তু গরুর গোবর দিয়ে ভইরা যাবো। গাছ গুছালি হবো, আমি ঠিক কইছি? একদম ঠিক। তাহলে কি শেয়ার করা যাব? শেয়ার করা যাবো, লাইক করা বড় ভাইরা যাব। শেয়ার করে দিবেন, দামদম কিন্তু শেয়ার করে দিবেন। একটু অল্প খারাপ লাগবো, দুলাভাই করে শ্বশুর বাড়ি যে গরু মাংস খাবার পাবো না, এটাই তো। দুধের পিঠা খাবেন? হ্যাঁ, মুরগি আমি রিলিফ দিমু, টেনশন করা লাগবো না। দুধের পিঠা খাবেন বেশি বেশি করে, বাবার পিঠা খাবেন, দুধ দিয়ে ভিজে ভিজে খাবেন। তখন কথা গরু তো টেনশন নেই, কারণ দুধের পিঠা তো পাবাই। এরা গরু খালি দুধে দুধ হবো। দুলাভাই আপনারা কিন্তু দুধ খাবার পাবেন, তামাম দুধ খাবার পাবেন, তার মানে গরু বেশি হবো, দুধের অভাব হবো না। আর দুধ কোনো ভেজালে দুধ পাবেন না, অরিজিনাল দুধই পাবেন। বুঝছেন? তাহলে কি কমেন্ট করে যাব? শেয়ার করে যাব না? যাবো। কথাটা মনে থাকবো। চাচা আমাকে দিয়ে চাপা দেয়া গেতেছে, চিকচিকা দেয়া গেতেছে।